আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটা বড়া কিংবা পাকোড়া বলতে পারেন। এটা খুবই কম তেলের, খুবই স্বাস্থ্যসম্মত একটা জিনিস। আপনারা দেখলেই বুঝবেন কি কি জিনিসটা, মানে কম তেলের যে বলতেছি কেন। এটা ডুবা তেলে ভাজা হইলেও এটা অন্যভাবে তৈরি। যে কোনো সময় খাওয়া যায়, এটা নাস্তা হিসাবে খাওয়া যায়, স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়, ইফতার হিসাবে খাওয়া যায়, যে কোনো অবস্থায় খাইতে পারবেন। অনেকেই আজকাল রোজা রাখতেছেন, আলহামদুলিল্লাহ। তো উনারা এই জিনিসটা খেয়ে দেখতে পারেন আর কি, পেঁয়াজু টিয়াজুর বদলে। যাই হোক, সেই জন্য আমি এখানে আধা কাপ বেসন নিচ্ছি, আধা কাপ সুজি নিচ্ছি। এর সাথে আমি একটু লবণ মিশাবো, পরে হয়তো বাড়াইতে পারি, স্বাদ মতো এই লবণটা। এবং আমি এই দুইটাকে একটু মিশাই এখন এর সাথে আমি পানি মিশাবো, অল্প অল্প করে পানি মিশাবো। এটা একটা ইন্ডিয়ান রেসিপি। পানি মিশাবো যাতে এটা একটা নরম টাইপের ব্যাটার হয়, কারণ কিছুক্ষণ পর সুজিটা তো আলটিমেটলি ফুলবে পানি পেয়ে। তলা টলা থাকলে এখনই ভেঙে দিই, কারণ তো নরম হয়ে গেলে তখন আবার দেখতে পাবো না আর কি। এটাকে আলটিমেটলি আমার জাল দিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। তো সেই জন্য বেশি পানি দিলে ক্ষতি নাই, আমি পরে শুকাই ফেলতে পারবো, কিন্তু কম পানি হইলে যাতে দলা দলা না হয়ে থাকে। আর একটু পানি দিই, হইলো দেখেন এরকম একটা জাস্ট পানি পানি টাইপের একটা মিশ্রণ হইলো। এখন এটাকে আমি একটু রেখে দিয়ে বাকি রান্নাটা চলে যাই। এটা এর মাঝখানে একটু ফুলুক, এটা সহই থাক, আবার ঘুরতে হবে। আমি একটা সসপ্যানে তেল দিয়ে নিছি, এর মধ্যে আমি একটু জিরা আর একটু জৈন, যেটাকে আজওয়াইন বলে, এই দুইটা একটু ফোড়ন দিব। এই আজওয়াইনটা বাংলাদেশে জৈন বলে। আপনারা যে কোনো মশলার দোকানে, রাস্তাঘাটে যারা ফেরিয়ালরা মশলা বিক্রি করে তাদের কাছে পাবেন। এগুলো একটু ভাজা ভাজা হইলেই, যাতে পুড়ে না যায়, আমি এর মধ্যে একটু মরিচ দিব, কাঁচামরিচ, লাল মরিচ, সবকিছু মিলানো। একটু পেঁয়াজ দিব, কুচি কুচি করে রাখা। ইন্ডিয়ান রেসিপিতে অবশ্য পেঁয়াজ ব্যবহার করে না, কিন্তু আমরা বাংলাদেশিরা আমরা আবার একটু পেঁয়াজ খাই। একটু ভেজে আমি এর মধ্যে অ্যাকচুয়ালি হলুদের গুঁড়া দিব স্বাদ মতো। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো দিলাম। 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিব। একটু আদা রসুন বাটা দিব 1 চা চামচ করে, দিয়ে এর মধ্যে পানি দেওয়ার আগেই আমি যে ব্যাটারটা রাখছিলাম সেই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিব। হয়তো আর একটু পানি লাগতে পারে এর মধ্যে দিয়ে। এইটাকে এখন আমার একটু জাল নিয়ে নিতে হবে, একটু আরো পানি লাগবে এর মধ্যে। সুজি যেহেতু, সুজির মতো রান্না করতে হবে এটাকে। পানি শুকায় গেলে আমি আরো একটু পানি দিয়ে দিব এর মধ্যে। পরে পানি টানায় নেওয়া যাবে, কিন্তু সুজিগুলা যাতে সিদ্ধ হয়। আর মিশাচ্ছি যখন, এই ফাঁকে একটু লবণটা দেখে নিব, আর একটু লবণ দিলে ভালো হয়। খুবই সুন্দর টেস্ট হয়েছে এটা, মানে আমি যখন টেস্ট করলাম তখনই বুঝলাম। এখন এটাকে ভালো মতো মাখায় আমার একটু ভেজে শুকনা শুকনা করে নিতে হবে। এটা এখন লাগা লাগা থাকবে প্যানের সাথে, কিন্তু যখন এটা একদম পুরা হয়ে যাবে তখন প্যান থেকে কিন্তু ছুটে আসবে। তখন আবার একটু তেল দিয়ে নিতে হবে, অল্প একটু তেল। মোটামুটি এরকম শুকনা শুকনা হয়ে গেলে আমি এর মধ্যে আর 1 টেবিল চামচের মতো তেল দিব। এইটা সাহায্য করবে এই ব্যাটারটাকে এর থেকে ছুটে আসার ব্যাপারে আর কি, মানে আর ইয়ের মধ্যে তত লাগবে না আর কি, আমার প্যানের মধ্যে থেকে লাগবে না, এটা ছুটে চলে আসবে। এই যে দেখেন, এখন প্যান থেকে এটা আলগা হয়ে যাবে। সাইড মাইড যেখানে যা লাগছে সব উঠায় নিব। যথেষ্ট শক্ত হয়ে গেছে ব্যাটারটা, আর অল্প একটু ভাজলেই আমার হয়ে যাবে। মোটামুটি ভাবে হয়ে গেছে। এটা শুকাইলে আরো, মানে ঠান্ডা হইলে অ্যাকচুয়ালি আরো শক্ত হয়ে যাবে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব, এটাকে ঠান্ডা হয়ে নিক, তারপর এটা দিয়ে আমি বড়া পাকোড়া যাই হোক একটা বানাবো। ঠান্ডা হয়ে নিক, ঠান্ডা হলে আরো অনেকটা জমে যাবে এটা। এখন আমি একটা প্যানে তেল গরম দিছি, এটা খুব হাই হিট হইতে হবে। যাই হোক, এর ফাঁকে আমি
ওগুলার মধ্যে থেকে একটু একটু নিয়ে এগুলাকে এইভাবে গোল গোল করে ডলে এইরকম এরকম গোল গোল কাবাবের মতো কিংবা যাই হোক যেটাই বলেন না কেন এরকম করে বানায় নিব। তো আমার মোটামুটি এতগুলা হয়ে গেল, তেলটাও ভালো গরম হয়ে গেছে। এখন আমি এগুলাকে তেলটা কিন্তু খুব হাই হিটে রাখতে হবে, তেলের মধ্যে ছেড়ে ভেজে নিব। এটা স্রেফ উপরটা বাদামি হয়ে যাবে, সিদ্ধ হওয়ার কিছু নাই, কারণ এটা অলরেডি সিদ্ধ হওয়া। জাস্ট 1 মিনিট ভাজার পরেই এই যে দেখেন বাদামি হয়ে যায়। বাদামি হয়ে গেলেই আমি এগুলাকে উঠায় নিব, কারণ এটার সিদ্ধ হওয়া কিছু নাই, এটা স্রেফ উপরটা বাদামি করা। কারণ এটা কিন্তু সিদ্ধ করাই ছিল, সিদ্ধ করেই আমি বানাইছি। এরকম বাদামি হলেই আমি সবগুলাকে উঠায় নিব। দেখেন আমি ভেজে নিলাম। এর মধ্যে দেখাচ্ছি আমি ভিতরে কিন্তু এর 1 ফোঁটাও তেল যায় না, কারণ যেহেতু আগে থেকে এটা সিদ্ধ করা। আপনারা দেখছেন এটা শুধুমাত্র ভাজতে হয় উপরটা বাদামি করার জন্য, আর কোনো কিছু না। এটা ভাজার তেমন কোনো কিছু নাই, জাস্ট 1 মিনিট সময় লাগে ভাজতে। ভিতরে কোনো তেলই ঢুকে না। হ্যাভি জোশের একটা আইটেম, মানে বিশেষ করে ইফতারিতে যারা ভাজা পোড়া খাইতে চান তাদের জন্য সবচেয়ে ভালো। এই মাসেও অনেকে রোজা রাখবেন, অনেকে রোজা রাখতেছেন, আমি তাদের জন্যই বানালাম। এই রেসিপিটা আমি রমজানের সময় দিতে চাইছিলাম, কারণ রমজানের সময় আমরা যে হারে ভাজা পোড়া খাই, এটাও কিন্তু একটা ভাজা, কিন্তু তেলের পরিমাণ খুবই কম। তো দেখেন কত সহজে তৈরি হয়ে যায়, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। অনেক রকমের মশলা এর মধ্যে দেওয়া যায়, তবে একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, কাঁটা পেঁয়াজ কম দিবেন যাতে এটা খুলে না যায়। এটা কিন্তু জাস্ট প্রচণ্ড গরম তেলে 1 মিনিটের জন্য ডুবাবেন, বাদামি হইলে সাথে সাথে উঠে ফেলবেন। জাস্ট উপরটা পোড়া নিয়ে হচ্ছে কথা, মানে উপরটা কালার বদলানো নিয়ে হচ্ছে কথা। এটা সিদ্ধ করার কিছুই নেই, কারণ এর আগেই সিদ্ধ হয়ে গেছে। খুবই মজার একটা জিনিস, আইটেম খাওয়ার। দেখেন খুব সহজে তৈরি হয়ে যায়, অনেক স্বাস্থ্যকর জিনিস, তেলে ভাজা কিন্তু খুব কম তেলে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, তামা তামা করে খান, বানাইবেন আর খাইবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।